الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين يا সাউন্ড মিলাইতে পারেন না কানের ভিতরে ঢুকলে তো আরেক বজবজ আর একটা ফোনে এতগুলো মাইক চালানো যায় নাকি
اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाह कुनदागाह नबाशी शायद के निगाह कुनदागाह नबाशी গাজীপাড়া পঞ্চায়েত কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ সমাপনী দিন 15 ডিসেম্বর 2018 জেলা ঈদগাহ ময়দানে আজ আয়োজিত এই সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাহফিল কর্তৃপক্ষ সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যারা যতটুকু সহযোগিতার হাত বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। কোরআনে হাকীমের সূরাতুল কাহফের শেষের দিকে এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছে। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চিতভাবে যারা ঈমান আনয়ন করবেন এবং নেক আমল করবেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য স্থায়ী ঠিকানা আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন উত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর রাসূল বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা চূড়ান্তভাবে হারাম। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। এই সাউন্ডার একটু কি করেন, কানে বেশি ঢুকে কমান। এবার কিছু অনুবাদ। খুব খেয়াল করে কিছু কথা শুনি, আমার আপনার সকলের উপকারের জন্য সহিভাবে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। মোটামুটি আলোচনার যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আগাতে চাচ্ছি সেটা হলো, আমরা জান্নাত সবাই চাই, সবাই জান্নাত চাই। কিভাবে ওই জান্নাত পাওয়া যায় এই বিষয়ে কিছু আলোচনা, এর সাথে আনুষঙ্গিক আমাদের ঈমান আমল রক্ষার জন্য যা প্রয়োজন এ বিষয়ে কিছু কথা। আল্লাহর সাথে দুনিয়ার যারা মুমিন বান্দা তাদের সাথে একটি চুক্তি হয়েছিল। আল্লাহর সাথে আর কাদের সাথে কথা বলতে হবে? বাঘের মতো, বিড়ালের মতো না। কারণ লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ। আল্লাহর সাথে আর যারা মুমিন এদের সাথে চুক্তি হয়েছিল।
আপনাদের ধারণা মতে কি সারা দুনিয়ার মানুষ মুমিন? না। সারা দুনিয়ার মানুষ বেঈমান? একদল আল্লাহ মানে ইমানদার, আর একদল বেঈমান। সারা দুনিয়ার মানুষ প্রথমত দুই দলে ভাগ করা, একদল আল্লাহ মানেন আর একদল আল্লাহ মানে না। কয় দল? দুই দল। একদল আল্লাহ মানে আর একদল মানে না। যারা আল্লাহ মানে এদেরকে ইসলাম বা কোরআন বলে মুমিন, মুত্তাকি, মুসলমান। আর যারা আল্লাহ মানে না এরা আবার দুই দল। যারা আল্লাহ মানে না এরা কয় দল? দুই দল। দুই দল। একদল পুরান আর একদল নতুন। একদল পুরান আর একদল, কথা বলতে হবে, একদল পুরান আর একদল। পুরান মানি আর নতুন মানি। যারা আল্লাহ মানে না এরা একদল পুরান, অর্থাৎ বেঈমানের ঘরের বেঈমান। বেঈমানের ঘরের, এদেরকে ইসলাম বা কোরআন বলেছে কাফের। এরা কি? আল্লাহ মানে না কয় দল? একদল পুরান আর একদল। পুরান যারা এদেরকে কি বলে? কাফের। এরা কি? বেঈমানের ঘরের। আর একদল হলো নতুন, মানে মুসলমানের ঘরের বেঈমান। মুসলমান ঘরে বেঈমান। বাপ মুসলমান, মা মুসলমান, তার নামটাও মুসলিম নাম, কিন্তু কাজ করে সব ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী। এরকম মুসলমান আছে না নেই? এরা কি পুরান না নতুন? নতুন বলতে বুঝবেন তো, বেঈমানের ঘরের বেঈমান না মুসলমানের ঘরের বেঈমান? বেঈমানের ঘরের বেঈমানকে বলে কাফের, মুসলমান ঘরের বেঈমানকে বলে মুরতাদ। কি বলে? মুরতাদ। মুরতাদদের ব্যাপার নিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মুরতাদকে হত্যা করে দাও। মুরতাদকে কি করো? নতুন না পুরান? নতুন। তার ঘরের কি? কথা বলতে হবে। মুসলমানের ঘরের, এদের মুরতাদ বলে। ইসলামী আইন রাসূল এক হাদিসে বলেন এদের কি করো? হত্যা করো। এটা একটা হাদিস। যে সমস্ত আল্লাহর বান্দারা শুধু বাংলা হাদিস পড়েন, এরকম মুহাদ্দিস আছে না নাই? কি করে? বাংলা হাদিস। আরবি জীবনও আব্বাও পড়েনি, নিজেও 14 গোষ্ঠীও কি হাদিস পড়ে? আল্লাহ না করুন ঘুরে ফিরে যদি চোখটা এই হাদিসে গিয়া লাগে, মুরতাদকে হত্যা করো। আর রাগ নিয়ে যদি ঘর থেকে একটা অস্ত্র নিয়ে মুরতাদকে সে হত্যা করে দেয়, হাদিস মানি এই কথায়, তাহলে কপাল নিজেরটা পুড়ে যাবে, উল্টা তার কল্লা ফেলে দেয়া হবে। যদি বলে আমি হাদিস পেয়েছি, হাদিস মানতে অসুবিধা কি? হাদিসে অনেক কিছু আছে, যেই হাদিস অনেক কিছু আছে, অনেক কিছু মানা যায় না। কোন হাদিস মানা যাবে, কোন ক্ষেত্রে মানা যাবে, এটা বোঝার জন্য বাংলা হাদিস চলবে না, মুজতাহিদ ইমামগণকে মেনে সিদ্ধান্ত নিতে হবে। এজন্য মুরব্বী দরকার। যারা মুরব্বী মানে না এদের ধ্বংস অনিবার্য। মুরব্বী নিজে মানে না, তার অবস্থা কি? সে নিজেই মুরব্বী। মুরব্বী মানে না কেন? সে নিজেই কি? মুরব্বী। যে নিজেকে বলে আমি সব, তার ধ্বংস অনিবার্য। আমাকে কথা বলার সুযোগ দেন ভাই। আপনাদের যদি আমি প্রশ্ন করি, এই কোনায় বয়ে যারা চিৎকার করতেছেন সেই শুরু থেকে, আমার কথা শুনেন,
আমি যদি প্রশ্ন করি এই লোকগুলো মাঝখানে বসলো, আপনি কেন মাঝে আসে বসেন নাই? শেষে এসে ছিলেন কেন? বারবার বলতেছি কথা বন্ধ করে ইশারায় কাজ করে। এই মোবাইল বন্ধ করো। এটা একটা কোরআনের মাহফিল, সবাই আসছে কত কষ্ট করে, সেই মাগরিবের আগের থেকে আসছে। কথা ঠিক না? টাকার জন্য আসছেন, খানার জন্য আসছেন, একমাত্র আল্লাহ এবং রসুলের মহব্বত। কথা ঠিক? তাহলে বিঘ্নতা করেন কেন? তা আপনারা কথা বলেন, আমি চুপ থাকি। কোন কথাটা বলতেছিলাম ভাই? মুরব্বী মানা দরকার আছে না নেই? কথা বলেন। আরে কত কথা কোন সময় বলি, এক করে 20টা, ওদিকে রাত্র 12টার পরেও যাওয়া যাবে না। এক তো আমরা অভ্যস্ত নয়, দ্বিতীয়ত দেশের পরিস্থিতিতেও বেশি রাত্র প্রোগ্রাম করা উচিত নয়। কারণ এখানে শুধু কি বিবাড়িয়া শহরের বান্দা আসছে, কত দূর থেকে আসছে। এরা আবার নিরাপদে বসতে হবে না, গিয়ে ঘুমাইব ফজর বাদ দিয়া। তাহলে এই সারা রাতের ওয়াজ কি হবে? 1000 বয়ান এক পালায় ওজন দিলেও ফজরের সুন্নতের মর্যাদার সমান হবে না। আর কোন চোরার ঘরের চোরায় যদি নিয়ত করে ফজর পড়ুন না, তোমার ওয়াজ শোনা হারাম। যদি নিয়ত করে বসো যে ফজর পড়ুন না, তোমার ওয়াজ শুনেই হারাম। তুমি অপেক্ষায় থাকো কোন দিক দিয়ে গজবায় তোমার তালুর উপরে ঘরে চিন্তায় থাকো। আল্লাহ হেদায়াত দান করুন। আর আস্তে করে বলেন, মুরব্বী লাগবে কি লাগবে না? এখন কেমনি যেন মানুষ মুরব্বী বিমুখ হয়ে যাচ্ছে। কথা ঠিক না? আওয়ামেরা আলেম পছন্দ করতে চায় না। আলেমরা কি জানে? বলে কি বলে না? তোমার আব্বা আম্মার বিয়ে করাইছে কে? কবরে দাফন করছে কে? আলেম। কোরআন হাদিস পাইলাম কাদের মাধ্যমে? আলেম ওলামাদের মাধ্যমে। কথা ঠিক? তাহলে 14 গোষ্ঠীর ইসলামের সুচিতল ছায়াতলে আশ্রয় পেলাম ওলামাদের মাধ্যমে, টুপি পাইলাম আলেমদের মাধ্যমে, ইসলাম চিনলাম ওলামাদের মাধ্যমে। আজকে যদি কেউ হিংসার নজরে বলে আমার আলেম ওলামা লাগে না, আমি তার উপরে ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত যে তার মরণটা না জানি কুত্তার মতো হয়, কপালে জানা না হবে। বেদবি সব জায়গায় চলে না তো, বেয়াদবি সব জায়গায় চলে না। আপনারা ইতিহাস জানেন, এখানে আমি আমাকে উদাহরণ দেওয়ার কোন যুক্তিকতাই নাই। যে সমস্ত ওলামায়ে হাজারাত এখানে বয়ান করেছেন 3 দিন যাবত, যাদের জুতা টানার যোগ্যতাও আমার নাই বললে চলে। তারপর আপনাদের মহাব্বত আর দোয়ার জন্য একটু বসা, আর কিছুই না। আমার রসুল পৃথিবীতে আস্তে আস্তে, আমার রসুল পৃথিবীতে আসার আগ মুহূর্ত ছিল এত খারাপ, মক্কার মানুষগুলোর মতো পৃথিবীতে আর খারাপ কেউ ছিল না। অথচ বাইতুল্লাহ এমন একটা জায়গায় যে ঘরটার দিকে শুধু তাকায় থাকলেই সওয়াব, তাকায় দেখলেও সওয়াব। 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ। এই দামি জায়গার মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ খারাপ কেন? 2 ঘন্টার আলোচনার নির্যাস হলো 600 বছর পর্যন্ত কম বেশি তারা মুরব্বী হারা ছিল। যখনই মুরব্বী আসলেন, কে? রাহমাতুল লিল আলামিন। আসা মাত্রই সামাজিক অবস্থাটা পরিবর্তন হলো।
বাকি রইল অন্তরের অবস্থা। অন্তরের অবস্থা পরিবর্তন তাদের হয়েছে যারা মুরব্বীকে মেনেছে। যারা মানে নাই তারা যে এত বড় বেদ্য, কিয়ামতের এক মুহূর্ত পর্যন্ত এদের বেদ্যবির খাতার নাম মানুষ উচ্চারণ করবে। ছেলে লেখাপড়া করছে, ডবল এম এ পাস, বিয়াও পাস, ক্লাসের মধ্যে লেডিস, যৌবনের চিন্তায় বিবাহ করবে, মেয়ে পাবে কোথায়? বন্ধু বান্ধবেরা বলে এত টেনশন কেন? এদেশে কি মেয়ের অভাব? চলো একদিন রমনায় চলে যাই। কত পার্কে আড্ডা দিচ্ছে, কত নর্তকী বেহায়া, চলো ওখান থেকে একটা বেছে বেছে নিয়ে নাও। তো ভদ্র বাবার সন্তান তো চিন্তা করলো, বাপ মার একটু জিজ্ঞাসা করা লাগে, বলে এই বুড়া বুড়ির এখন সেই বেল নাই, তারা মুরব্বী, এদেরকে আউট করে রাখো, এদেরকে এত কথা শোনানোর প্রয়োজন নেই। বন্ধুদের আড্ডায় পড়ে এই বিএ পাস, এম এ পাস সন্তানটা বন্ধুদের আড্ডায় গিয়ে এক মেয়েকে পছন্দ করে, মেয়ের বাবা বলল তোমাকে মেয়ে দিব, তবে তোমাদের বাড়ি ঘর দেখতে হবে। ছেলে গিয়া বলল মাকে খানার আয়োজন করো, মেহমান আসবে। কোথার মেহমান এ বিষয়ে কোনো আওয়াজ দিও না। মেয়ের বাবা কয়েকজন গণ্যমান্য ব্যক্তি নিয়ে ছেলের বাড়ি হাজির। বাবাও জানে না এই মেহমান কেন আর কারা, মাও জানতে পারিনি এই মেহমান কিসের জন্য এখানে। খানার বৈঠকে খানা চলছে, মা ভেতর থেকে খানার আয়োজন করতেছে। বাবায় বালিশে শুয়ে শুয়ে চিন্তা করে। হঠাৎ করে বাতাসের মতো একটি আওয়াজ কানে চলে গেল। মেহমান খানার ভেতরে বলে ফেললো, বাড়ি তো খুব ভালোই, মোটামুটি খারাপ না ঘর বাড়ি। বাবার বুঝতে আর বাকি আছে? বাবা চোখের পানি ছেড়ে দিল। স্ত্রী জিজ্ঞাসা করে কাঁদো কেন? বলে সেই দুঃখ আর কি বলবো, যেই মেহমানকে আমি ধার করে খানার আয়োজন করেছি, তুমি কষ্ট করে রান্না করে খাওয়াচ্ছ, এই মেহমান সম্ভবত যেটা অনুভব করতেছি, ছেলে বিবাহ করবে যেই মেয়েকে, সেই মেয়ের বাড়ির মেহমান। মাও কান্না করা শুরু করল। এই কি আমার কপালের পাওনা? এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, পরীক্ষার হলে গিয়ে দাঁড়ায় রইলাম, খানা পাকায় খাওয়াইলাম, ঘর ছেড়ে হল ভাড়া করলাম, রাতের বেলা জায়নামাজ বিছায় দোয়া করলাম পরীক্ষায় পাস করার জন্য। সেই সন্তানের এই হালাত। সন্তান দেখে মাও কাঁদে, বাবাও কাঁদে। কেন কাঁদো? বলে বাবা তোমাকে বলে সেই ভাব প্রকাশ করার সুযোগ নেই। ছেলেটাও কিছু বুঝে ফেলল। মেয়ের বাবা এবার ছেলেকে ইশারা দিয়ে গেল, তুমি রেডি হয়ে আসো, অমুক তারিখ মেয়ের বিয়া হবে। তবে কোন মুরব্বি নেওয়া যাবে না, কোন মুরব্বি নেওয়া যাবে না। বাবার কান্না দেখে ছেলে বাবাকে প্যাকেট করলো গোপন ভাবে, বলে বাবা তুমি চলো, তোমার কান্না সহ্য হচ্ছে না। বাবাকে গোপন ভাবেই নিয়ে গেল শ্বশুর বাড়ি। এখন তো বিয়ার অনুষ্ঠান ভিন্ন রং ধরেছে। আগে ছিল এক আনন্দ, এখন হলো নির্লজ্জতার আনন্দ। মোটামুটি বিয়ার অনুষ্ঠান বর্তমানে একটা মিনি সিনেমা হল। বাবাকে গোপনে নিয়ে গেল শ্বশুর বাড়ি, বিশাল খানার আয়োজন, এক একজনের জন্য এক একটা আস্থা খাসি রেডি।
খাসি দিয়া বলে এক একজনে খাসি খাবি, এরপরে বিয়ে হবে। আগের দিনের বিয়ার ইতিহাস যদি শুনেন, 3 দিন 4 দিন বিয়ার বাড়ি, কত ভিড়াভিড়ি, ফোলারে গুম করে রয়েছে, বার যাত্রীকে গুম করে ফেললো। বহু কাহিনী হতো আগে, এখন তো শর্ট টাইমে তেমন আগের সিস্টেম নাই। এইবার খাসি দিল একটা, এটা শেষ করার পরে বিয়ার আগে ছেলেরও মাথা গরম, বন্ধু যারা পারছে তাদেরও মাথা গরম। কপালে বিয়া নাই, খাসিও খাওয়া হবে না, বিয়াও হবে না। ছেলের মনে একটা ভরসা আছে, আমার তো একটা মুরব্বী আছে আমার পাশে। কে? বাবাকে গিয়ে আস্তে করে বললেন, বাবা এই বিপদ। বাবা বলে বিয়াও হবে, খাসিও খাবি, মাইয়া নিয়েও যাবে। কি সেই বুদ্ধি? বলে তোমার শ্বশুরের পক্ষ থেকে যে খাসি খাইতে বলল, আলটিমেটাম দিয়েছে কয় ঘন্টা, বলে না কত 1 ঘন্টা খাইয়া ঘুমা, আজকের দিন ঘুম। 1 মাস লাগায় খাসি খাবি, বাথরুম বোঝাই ফিরা, পুরা বাড়ি পাকা করে গেল। 1 মাস ওরা খয়ারাতি বানায় ছাড়বে। মেহমান 3 দিনের বেশি থাকলে তো চান্দি এমনিই গরম। মুরব্বী বলল খাসি খা, ঘুমা, গোসল কর, আবার ঘুমা, আবার খাবি, আবার গোসল করবি, লাগাতার। পায়ে ধরে মেয়ে দিতে বাধ্য হল। লম্বা কথার সংক্ষেপ হলো, মুরব্বী থাকাতে ক্ষতি হলো না উপকার? মারাত্মক বিপদ থেকে বাঁচতে পারলো মুরব্বীর সহযোগিতায়। অতএব যেই ছাত্র বলে উস্তাদ উস্তাদ আমার মুরব্বী না, সে ছাত্র বিয়াদব। যে সন্তান পিতা মাতাকে মুরব্বী মানতে চায় না, সে সন্তান বিয়াদব। যেই ভক্ত মুরিদ গুলো পীরকে মুরব্বী মানতে চায় না, ভক্তগুলো বেয়াদব। যেই উম্মত গুলো নবীকে মুরব্বী মানতে চায় না, সে উম্মত গুলো বেয়াদব। অতএব যারা বলে আমাদের মুরব্বী লাগে না, আলেম লাগে না, এদেরকে আমি এত বড় দুঃসাহস আমার নাই যে আমি বেয়াদব বলবো। তবে এতটুকু বলবো, তারা আদবের কাতারে নাই। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। যদি আদবের কাতারে থাকতো, তাহলে টঙ্গীর ময়দান রক্তে রঞ্জিত হতো না। এদেশের দাওবন্দি কওমি আহলে হক তাবলীগওয়ালা, আমরা একই প্লেটে খানা খেয়েছি, এই সুন্নত শিখেছি তাদের থেকে। এবং এই দাওবন্দি বলেন, কওমি বলেন, আহলে হক তাবলীগ বলেন, উজানির পীর বলেন, পীরের লাইনে যারা খেদমত করেন, হকপন্থী চরমনাই বলেন, এরা সবই একটা গাছের ডালপালা। একটা গাছের যদি 2-1টা ডালপালা শুকাইয়া ভেঙ্গে পড়ে যায়, এজন্য গাছের ক্ষতি হবে না। তাবলীগ, চরমনাই, উজানি, কওমি, দেওবন্দি, এদের মধ্য থেকে আল্লাহ না করুন 2-1 জন যদি নেফাকি মধ্যে ঢুকে গিয়ে হকের লাইন থেকে লাইনচ্যুত হয়ে যায়, হকের বাতিল পাওয়ার মোটেই কমে যাবে না। টেনশন করার কিছুই নেই, কোন টেনশন করার কিছু নেই। আমরা বেদবি জীবনে শিখিনি, ছোটবেলার থেকেই মাদ্রাসায় আদব শিখেছি। ওস্তাদরা শিখেছেন, দেখলে সালাম দিবি, জুতা সোলা করবি, চিনো আর না চিনো। অতএব আমরা বেদবি পছন্দ করি না। বেদবি না করার কারণে আমরা চুপচাপ বসে আছি, তার মানে আমরা দুর্বল, এটা না।
আদবের কারণে চুপ আছি, দুর্বলতার কারণে নয়। যদি আজ আমাদের মুরব্বীরা একটু আওয়াজ দেন আর মেজাজটা গরম করি, টঙ্গীর মাঠ কেন, বাংলাদেশ হাতের মুঠোয় নিতে মাত্র 1 মিনিটের ব্যাপার, মাত্র 1 মিনিট। আমরা বেয়াদবি জীবনে শিখিনি, আল্লাহ যেন ওই পথ থেকে আমাদের হেফাজত করে। তবে বেয়াদব সাইজ করতে শিখেছি। এ বিষয়ে লম্বা চওড়া কোনো কথা নয়। আমি সেদিনও ঢাকার রাজধানীতে বলেছি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে প্রধানমন্ত্রী সুদ্ধা, যে আপনি মুসলমান, বাংলাদেশের ইতিহাস আপনি নতুন করে রচিত করেছেন ইসলামের লাইনে, কওমি মাদ্রাসার উলামাদেরকে সম্মান করে সনদের স্বীকৃতি দিয়ে। তার ধারাবাহিকতায় দাওয়াত ও তাবলীগের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ইতি আপনাকেই টেনে দিতে হবে। যদি আপনি টেনশনে পড়ে যান, কি করি আন্তর্জাতিক গজব, টেনশন করবেন না, আপনি ঘুমিয়ে থাকেন, শুধুমাত্র হাটহাজারীর হুজুরকে টেলিফোন করে দিন, একটা অর্ডার আসবে, মাত্র 1 মিনিট, সব হকের বাতি জ্বলবে, বাতিলগুলো হয়তো তওবা করবে, না হয় পালিয়ে যাবে, হয়তো তওবা করবে, না হয় পালিয়ে যাবে। এখান থেকে আরেকটি ধূম্র জালের জবাব দিচ্ছি, যেই সমস্ত মুনাফিক আজীবন তাবলীগের বিরুদ্ধে কথা বলেছে, চরমনার বিরুদ্ধে কথা বলেছে, তরুণীর বিরুদ্ধে কথা বলেছে, আজকে তাদের চোখে মায়ার কান্নার আওয়াজ শোনা যায়। এদেরকে চিহ্নিত করুন। জিগায় কিরে তোদের ভিতরে লাগছে কেন? হাতটা বাড়ায় থোপনার উপরে চেপে ধরে বলবেন, তুই তাবলীগ করছো জীবন? যদি বলে না, তোর বাপ করেছে, না তোর মা, যদি বলে না, তো চুপ, তাবলীগ কি হয়েছে তোর কোনো কথা বলার অধিকার নাই, চুপ। তাবলীগে কি হয়েছে কি না হয়েছে তোর কোনো কথা বলার অধিকার নাই। তুই আজীবন করেছো তাবলীগের বিরোধিতা, আজীবন করেছো দেওবন্দের বিরোধিতা, আজীবন করেছো কওমের বিরোধিতা, আজকে কি হয়েছে জানারও তোর কোনো অধিকার নাই। এই মজালা অন্য মুনাফিকের চিনে রাখুন, এরা মজালায় মজা, এদের চিহ্নিত করুন, সময় মতো জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি বারবার বলি, কওমি দেওবন্দি, চরমনাই বলি আর কওমি বলি আর তাবলীগ বলি, একই গাছের আমরা ডালপালা, গাছের শুকনা পাতা মনে করলে ভুল হবে। শুধু চুপ থাকার একটাই কারণ, দুর্বল না, চুপ থাকার কারণ বেদ্যপ না। সাইজ করতে 1 সেকেন্ড লাগে না। আল্লাহ হেদায়েত দান করুন। রাজনীতি করলাম না, এইটাই বুঝলো বাঙালি, এইটাই বুঝলো যে রাজনীতি কোনটা আর ধর্মের কথা কোনটা, কি বুঝলা? আল্লাহ হেদায়েত দান করুন। যারা মুমিন, এদের সাথে আল্লাহর একটি চুক্তি হয়েছিল। কি সে চুক্তি? মুমিনের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছেন। ঘোষণাকার আল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছি। কি বুঝলেন? জান মালের মালিক কে? আল্লাহ। আমরা কিসের মালিক? জান্নাতের। আমরা কিসের মালিক? জান্নাতের মালিক। জান মালের মালিক আল্লাহ, আমরা জান্নাতের মালিক। কিন্তু আশ্চর্য হলো, জান মালের মালিক আল্লাহ হওয়ার পরও সেই জান মাল আল্লাহ নেননি, আমাদের কাছেই রেখে দিয়েছেন।
আবার জান্নাতের মালিকানা আমাদেরকে বানাইয়া এখনো পর্যন্ত জান্নাতটা আমগো ফিরাইয়া দেননি। জানমালের মালিক আল্লাহ হওয়ার পরেও আমাদের হাতে কেন? বলে কিছু সময়ের জন্য তোমাদের ব্যবহার সুযোগ দিলাম আমানত। আমানতের সম্পদকে ব্যবহার করার বিধান হলো যার মাল তার রাজি খুশি অনুযায়ী ব্যবহার করতে হবে। জান্নাত পাবে মুমিন, এই কথাটা ফাইনাল হয়ে গেল এই ঘোষণার মাধ্যমে। কোন বেঈমান কশিন কালেও জান্নাত পাবে না। কারা পাবে? মুমিন। কারা কারা? এখানে আমরা যারা আলহামদুলিল্লাহ সবাই মুমিন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন। তাহলে জান্নাত বেঈমান পাবে না মুমিন? মুমিনে। ঘোষণা কার? আল্লাহ। আরো আস্তে করে বলুন আল্লাহ। আল্লাহর ঘোষণাটা কত পার্সেন্ট মিথ্যা? কথা বলেন না, সত্য না মিথ্যা? সন্দেহ না। আল্লাহর ওয়াদা, জান্নাতের মালিক আমরা মুমিন, কথা ঠিক? তাহলে ওয়াদা মিস হবে না। তাহলে নামাজ রোজা বাদ দিয়ে নাক টেনে বিড়ি টানি। আপনি নাক টেনে বিড়ি টানবেন কি ঘুমাবেন না কি করবেন, এই ক্ষেত্রে রাসূলের এক হাদিসকে স্মরণ করলেই টের পাবেন কি করবেন। আমাকে কিছু কথা বলার সুযোগ আরেকটু দিবেন? তাহলে উঠা বসা করা যাবে না, এই গজব আমি সহ্য করতে পারি না। আমরা জানি কিছু মানুষ বেশি টাইম বসে থাকতে পারে না, বিড়ির নেশায় জড়ায়, পানের নেশায় জড়ায়, বাথরুমের নেশায় জড়ায়, আছে না নেই? এই চিন্তা করে কমিটিকে বারবার বলি বাইরে মাইক দিতে। এরা বাইরে মাইক দিছে না, এই বেরাঙ্গা মানুষের জন্য বাইরে মাইক। কারণ এখানে বহু আলেম ওলামা বসা, মুরব্বীরা বসা, এদেরকে ডেঙ্গিয়ে বের হওয়া নিজের ক্ষতি, আমার ক্ষতি, প্রোগ্রামের ক্ষতি। অতএব আপনারা উঠা বসা করেন, আমি দোয়া করে দেব। আর দোয়া করলেই বুঝবেন আমাকে কেউ ইশারা দিয়ে উঠে গেছে দোয়ার জন্য। কারণ যে একটা দামি জায়গা, বসার মাত্রই গুনাহ মাফ। সুবহানাল্লাহ। বলুন আপনারা কি আমাকে কথা বলার সুযোগ দিবেন? তাহলে জিম্মা নিতে হবে, কাউকে উঠতে দেওয়া যাবে না, কিলাকিলি যায় হোক। পারবেন এই জিম্মা নিতে? আল্লাহ কবুল করেন, আল্লাহ মাহফিল কবুল করেন, মাহফিলের কমিটি কবুল করেন, এর পেছনে সকলকে আপনি দ্বীনের খাদিম হিসেবে কবুল করেন। জান্নাত মুমিনরা পাবে, কোন বেঈমান নয়। এই ওয়াদা আল্লাহর পেয়ে আপনি ঘুমাবেন কিনা রাসূলের এক হাদিস থেকে আমরা ভালো করে অনুধাবন করি। قال النبي صلى الله عليه وآله وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام رحمة عالم نبي বলেন إن بني إسرائيل নিশ্চয়ই বনি ইসরাইল, বনি মানি সন্তান, ইসরা মানি বান্দা, ইল মানি আল্লাহ। বনি ইসরাইল মানি আল্লাহর বান্দার আওলাদ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার আরেকটা নাম হলো ইসরাইল। এই নামের কারণে তার পরবর্তী বংশধরদেরকে ইসরাইল, বনি ইসরাইল বলে।
ধর্মীয় লাইনে এদের দুইটা পরিচয়, একদল মুসা নবীর উম্মত হওয়ার দাবিদার, আর একদল ঈসা নবীর উম্মত হওয়ার দাবিদার। মুসা নবীর উম্মত হওয়ার দাবিদার যারা, তাদেরকে বলে ইহুদি। ঈসা নবীর উম্মত হওয়ার দাবিদার যারা, তাদেরকে বলে নাসারা বা খ্রিস্টান। যদিও বর্তমান দুনিয়াতে আল্লাহর নবী শেষ পয়গম্বরের আদর্শ ধর্ম ইসলাম ছাড়া আর কোন ধর্ম চলবে না, সব বাতিল। সব কি? আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? আরো জোরে বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ধর্মই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। এই ধর্ম বাদ দিয়ে যারা ভিন্ন ধর্ম পালন করবে তারা দুনিয়াতেও ধ্বংস, আখেরাতেও ধ্বংস। কি বুঝলেন? ইসলাম ধর্ম ছাড়া সনাতন ধর্ম সঠিক না। আল্লাহ বলেন একমাত্র ইসলাম ধর্মই সঠিক, আর অন্য যত নামে বেনামে ধর্ম সবগুলো ব্যাঠিক, সবগুলো। যদি কেউ পালন করে কবুল হবে না। জোরে বলেন না। ইসলাম ধর্ম যারা পালন করবে তাদেরটাই কবুল। ইসলাম ধর্ম বাদ দিয়া যারা অন্য ধর্মের তাল মিলাবে সব বৃদ্ধা যাবে, বিনষ্ট হয়ে যাবে। কথা ঠিক? তাহলে যেই বান্দাগুলো বলেন ধর্ম যার যার উৎসব, কথা বলেন না, ধর্ম যার যার উৎসব সবার, তার মানে হলো বিবাহ যার যার বউ সবার। কথা ঠিক? বিবাহ যার যার বউ সবার, এই কথাটা যেমন মানবতা বিরোধী, সমাজ বিরোধী, গাদ্দারি আওয়াজ। ধর্ম যার যার উৎসব সবার, এটাও কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, কুফুরির আওয়াজ। এরা নবীর উম্মতের দল। আল্লাহর নবী বলেন নিশ্চিত বনি ইসরাঈল ইয়াকুব নবীর আওলাদ। এরা নিজেরা কিলাকিলি করে, দ্বন্দ্ব করে, দলাদলিতে ৭২ লাইন হয়েছে। কত? আমি নবী শ্রেষ্ঠ, আমার উম্মতেরাও শ্রেষ্ঠ। এরা দলাদলি করে, কিলাকিলি করে, আরো এক দল বেড়ে যাবে। কত? জোরে বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সব দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে রাহমাতে আলম, যেই দলটা জান্নাতে যাবে তার পরিচয় চাই। রাহমাতে আলম নবী জবাব দিয়ে বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মাপকাঠিতে আছে এই মাপকাঠি মেনে যাদের জীবনটা চালাবে তারা একদল নাজাত প্রাপ্ত, তারা জান্নাতে যাবে। ভালো করে বুঝেন, ভালো করে বুঝো। চাপার জোরে ইসলাম কায়েম করা যায় না, পালন করা যায় না। ইসলাম কায়েম পালনের জন্য কোরআন হাদিস সুন্নাত আর আল্লাহ ওয়ালার পরামর্শ। চাপার জোরে ইসলাম পালন করার কোন সুযোগ নাই। আজকে সব চাপাবাজির এক মহড়া চলছে দেশে। আউযুবিল্লাহ ঠিক মতো পারে না, আসসালামু আলাইকুম বলতে জানে না। হে বড় বড় হুজুর গো কাফের কথা আছে না নাই? 13 জন মানুষ নিয়ে 30টা মাইক লাগায় রাত 12টার পরে চিৎকার চেঁচামেচির আওয়াজ। কি ওয়াহাবিরা কই গেলি আয়,
1300 কিতাব লয়ে রয়েছে, সামনে শ্রোতা সব আলেম, আউযুবিল্লাহ বলে, বক্তাও মানে না, শ্রোতারাও। এদের সামনে কিতাব নিয়ে বলে কই গেলি আয়, মাত্র রং দেখছো, রঙের ডিব্বা দেখো নাই, মাত্র 1300 কিতাব নিয়ে আইছি, এখনো কিন্তু আমার ঘরে 13 মণ ওজনের কিতাব রেখে আছে। সব চাপার আওয়াজ। কিতাবের হেদম যদি দেখাইতে চাও, তুমি যদি আলেম হয়ে যদি ইলমের বাহাদুরি করতে চাও, তাহলে গ্রাম্য সাধারণ মানুষ যারা আউযুবিল্লাহ বুঝে না, কোরআনের আলিফ লাম মিম পড়তে জানে না, এদের সামনে রাত 12টার পরে 1300 কিতাব নিয়ে চাচামেচি করার কি দরকার? যদি ইলমের বাহাদুরি দেখাইতে চাও, জামিয়ার বারান্দায় কিতাবওয়ালা আলেমদের সামনে দাঁড়াও, চেঁচামেচি করো কা? এই বটগাছতলার ক্যানভাসা, চেঁচামেচি করো কা? ইলমের বাহাদুরি থাকলে ইলমের লাইব্রেরি মাদ্রাসায় যাও না কেন? আমি যে আপনাদেরকে বয়ান শুনাইতে আসছি, যদিও উলামায়ে কেরাম অনেক, কিন্তু সার্বিক দিক নজর করে আপনাদের সামনে কিতাব নিয়ে বসার মানি, আপনারা কিতাব না দেখলে আমার কথা বিশ্বাস করবেন না। যদি এমনটাই হয় যে আমার পাবলিক কিতাব দিয়ে আয়াত না দেখালে বিশ্বাস করবে না, তো এই অবিশ্বাস মানুষের অজুনানের দরকারটা কি আমার? হায় আল্লাহ হেদায়েত দান করুন।